আচ্ছা, ওই টেমপ্লেটটা আগে দেখে আসি যে কত দূর করা হয়েছে। কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো এখন করতে হবে। তার মধ্যে আছে লোকাল হোস্ট মিউজিক। কি ব্যাপার, ওয়ার্ম সার্ভার হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলোর মধ্যে যেটা, এইগুলো তো থিম অপশন থেকে আসবে, এটাও থিম অপশন থেকে আসলো, সমস্যা নাই। এখানে হচ্ছে রেজিস্টার লগ ইন। এখানে হচ্ছে রেজিস্টার করলে রেজিস্টার লগ ইন দেখাবে, আর লগ ইন থাকলে মাই অ্যাকাউন্ট দেখাবে। ঠিক আছে, এইটার হচ্ছে একটা হোম পেজের একটা কন্ডিশনাল মেথড ইউজ করতে হবে। এখানে দেওয়া আছে আর কি, এখানেও দেওয়া আছে আবার। ও সরি, এখানে না, এখান থেকে ওয়ার্ডপ্রেস। এই যে হোম পেজ কন্ডিশনাল স্টেটমেন্ট। ও এটা না, লগ ইন হবে না, এই যে এইটা। তো এটা ইউজ করতে হবে, এটা জাস্ট কপি করে নেই। এখানে জাস্ট ডিফেলস করে বলা আছে যে ইউজার যদি লগ ইন করে থাকে সেই ক্ষেত্রে একটা, তোমরা বেশ ইফেলস ভালো বোঝো, যে ইফ মেয়ের বাবা দেন, বেশ এটা এত সুন্দর বোঝো, সেদিন আসতে আসতে বুঝলাম যে ইফ প্রজেক্টর দেন ক্লাস হবে। ইফ হ্যাভ প্রজেক্টর না, আচ্ছা। ইন হেডার পিএইচপি তে। আচ্ছা, এবার হচ্ছে এখানে, তো এখানে এই যে এলআই, এটা হবে হচ্ছে এখানে লগ ইন, আর এইটা হবে হচ্ছে লগ ইন থাকাকালীন। এই তো ঠিক আছে না? অর্থাৎ দুইটা একসাথে কোনো সময় দেখাবে না। এই যে আমি এখন লগ ইন আছি, এখন আমাকে মাই অ্যাকাউন্ট দেখাবে, লগ ইন দেখাবে না। ঠিক আছে, আর দেন এবার আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, অপেরা ছাড়া আর নাই। অপেরা আসলে একটা ব্রাউজার না, এটা একটা শিট। ছোটবেলায় ইউজ করতাম অপেরা। হুম, হ্যাঁ, গুগল ক্রোম এসে টেস্টিং এর জন্য, কিন্তু ডেভেলপিং এর জন্য ফায়ারফক্স অলওয়েজ বেটার। অনেক টুলস আছে, গুগল ক্রোমেও আছে, যারা অভ্যস্ত তারা গুগল ক্রোমে ভালোবাসে এরকম। কিন্তু আমার ভালো লাগে না গুগল ক্রোম, মানে ডেভেলপিং এর জন্য। শুধু সাইট টেস্ট করি, আর কিছু কিছু ডিবাগিং করা যায়। এই যে এখানে আসছে রেজিস্টার লগ ইন, ঠিক আছে, এখানে আসছে মাই অ্যাকাউন্ট। আর উইশ লিস্ট, এটা হচ্ছে আর একটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, উ কমার্সের একটা এক্সটেনশন, সেটা ইউজ করতে হবে। আর চেক আউট পেজের লিঙ্কটা কিভাবে পাবো উ কমার্সের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে গেট উ কমার্স চেক আউট পেজ লিঙ্ক, এটা লিখে গুগলে সার্চ করলে হবে, অথবা উ কমার্সের থিম আছে কিছু কিছু, সেই থিমগুলো ব্যবহার করলেও হবে। এই যে ডিসপ্লে এ চেক আউট লিঙ্ক ইন এ টেমপ্লেট ফাইল docs.uthemes.com, এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, গ্লোবাল উ কমার্স ব্যবহার করতে হবে। আর এই যে এই কোডটা দিয়ে আমরা চেক আউট লিঙ্ক দেখাতে পারি। আচ্ছা, ফার্স্টলি গ্লোবাল উ কমার্সটা আমার সব জায়গাতে লাগবে এইটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্লোবাল উ কমার্স হচ্ছে, আচ্ছা ওখানে নেই, সমস্যা না, অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এখানে যে পিএইচপি,
এখানে হচ্ছে গ্লোবাল ই কমার্স শেষ। এটা আমাদের লাগবে, অন্য অন্য টেমপ্লেট আনার সময়ও লাগবে, এজন্য এটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের চেক আউট পেজের লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের ফরম্যাটটা হবে এরকম, তো আমরা ওইরকমই দিব, জাস্ট এখানে এভাবে নিয়ে আসব। আর এই যে লিঙ্ক এলআই এর মধ্যে দরকার, তো এইটা দিয়ে দিব হচ্ছে এইখানে। আর এই যে আমাদের লিঙ্ক যে পিএইচপি ইউকো কমান্ড গেট চেক আউট পেজ লিঙ্ক, এখান থেকে হবে হচ্ছে এই এইচআরইএফ এর মধ্যে, না? আচ্ছা, তারপরে হচ্ছে পিএইচপি ই চেক আউট মানে হচ্ছে ট্রান্সলেট সাপোর্ট আর কি, যে চেক আউট পেজকে যদি ট্রান্সলেট সাপোর্ট দিতে চাই সেক্ষেত্রে পিএইচপি ই ব্যবহার হয়। তোমরা লোকালাইজেশন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবা, আমারই তৈরি করা টিউটোরিয়াল আছে বাংলা, কি করে একটা টেমপ্লেটকে মাল্টিল্যাঙ্গুয়াল সাপোর্ট করা যায়, ঠিক আছে? ওইটা দেখে নিবা। আচ্ছা, তো টাইটেলটা লিঙ্কের জন্য ব্যবহার হয়, টাইটেলটা প্রয়োজনীয়, সেক্ষেত্রে আমরা টাইটেলটা জাস্ট এখানে দিয়ে দিলাম যে এ টাইটেল অমুক দিয়ে, এবার এই এটা আর থাকবে না, অর্থাৎ ওই এটা থেকে আমরা কাস্টমাইজ করে ফেলছি, তাই না? আর গ্লোবালটা আমাদের কোনো দরকার নাই। তো এই হচ্ছে আমাদের একটা চেক আউট পেজের লিঙ্ক। এটা অলওয়েজ যেটাই চেক আউট পেজ হবে ই কমার্স থেকে ও ডাটাটা নিয়ে আসবে, অর্থাৎ চেক আউট পেজের নির্দিষ্ট একটা লিঙ্ক এখানে, মানে সেই পেজটা আসবে। এবার আমি ওইখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করা আছে, সাইজ অফ ই কমার্স। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ই কমার্সের কার্টে কোনো কিছু না থাকলে আর চেক আউট পেজ দেখাবে না, এই টাইপের কোনো একটা কিছু বলা আছে। আমি একটা ইয়ে করি, অ্যাড টু কার্ট, কার্ট অ্যাড হয়েছে, এবার একটু রিফ্রেশ দেই। আচ্ছা, হ্যাঁ, মানে ওইখানে একটা লুপ ব্যবহার করা আছে, তো আমরা লুপ ইউজ করব না আর কি। যে ওখানে লুপটা বুঝতে পারছো কি, যে ইউজারে যদি কার্টে কোনো কিছু না থাকে তাহলে তাকে চেক আউট পেজের লিঙ্ক দেখায় লাভটা কি? কিন্তু অনেক সময় অনেক টেমপ্লেটে স্ট্যাটিক থাকে ওইটা, তো সেই জন্য আমরা এটা ইউজ করব না। জাস্ট যদি মানে এলআই যেটা এটা ইউজ করবো, অর্থাৎ এই যে এইফ দেন এইফ কেটে দিলাম, এই এছাড়া আর কিছু না। ওই চেক আউট পেজের লিঙ্ক আমাদের অলওয়েজ থাকবে আর কি। আচ্ছা, এই চেক আউট পেজে কি হবে? চেক আউট পেজে ইউজার কোনো প্রোডাক্ট কেনার পরে সে হচ্ছে ইয়ে করে দিবে, তো এখানে আসলে চেক আউট পেজের লিঙ্ক হবে না, এখানে হবে হচ্ছে কার্ট পেজের লিঙ্ক হতে পারে। কেন? চেক আউট পেজের লিঙ্ক কার্টে যাবে, তারপরে তার কার্টে বাস্কেটে কি আছে সেটা দেখবে আগে। যেমন এখন আমি গেলাম, এই যে চেক আউট পেজ, আমি এখন দেখতে পাচ্ছি না যে আমি কি প্রোডাক্ট পারচেস করছি, তাই না? তো সেই জন্য এখানে চেক আউট পেজটা হবে না, এখানে হবে হচ্ছে কার্ট পেজ। তো কার্ট পেজের লিঙ্ক এখানে দেখলেই বোঝা যাবে যে চেক আউট পেজের লিঙ্কটা যেটা চেক আউট ইউআরআই গেট কার্ট, এটা সার্চ করি আবার, যে গেট কার্ট পেজ লিঙ্ক, এটা দিলাম। অবশ্যই এখানে একটা সুন্দর একটা টিউটোরিয়াল আছে, হাউ টু গেট ভেরিয়াস ই কমার্স পেজ ইউআরএলস। এটাও কালেক্ট করে রাখতে পারো, যে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট ইউআরএল, তারপরে হচ্ছে কার্ট ইউআরএল, এই যে, ঠিক আছে? এই এই ঠিকানাটা টিউটোরিয়ালের মধ্যে থেকে নোট করে রাখবা। এইটা নিয়ে একটা আরআরএফ ওই পারফেক্ট 3-তে একটা পোস্ট দাও, যে ই কমার্সে বিভিন্ন পেজের লিঙ্ক টেমপ্লেটে পান, দিয়ে যে এইগুলা দিয়ে জাস্ট একটা পোস্ট করে দাও, ঠিক আছে? কে করবে এটা আজকের মধ্যে? হ্যাঁ, তুমি করে দাও। আচ্ছা, তো এবার হচ্ছে আমি ওইখানে জাস্ট ওইটা দিয়ে দিই। আচ্ছা, এখানে পিএইচপির মধ্যে দিতে হবে গেট কার্ট পেজ ইউআরএল, মানে কি আমি হচ্ছে, আচ্ছা প্রথম পেজে আসি, এই এখানে লেখা থাকতে হবে কার্ট। আচ্ছা, এখানে হচ্ছে পিএইচপি কার্ট ইউআরআই। আচ্ছা, এখানে দেখে আসি একটু, যে কার্ট ইউআরআই নিয়ে আসলো, দেন কোনটা? এইটা। আচ্ছা, গ্লোবাল ই কমার্স, ওখানেই পিএইচপি গেট কার্ট ইউআরআই করে দিই এখানে, জাস্ট গেট কার্ট ইউআরএল।
তো এখানে জাস্ট ওই কার্টে দেখাবে, কার্ট মানে একটা বাস্কেট, সে কি প্রোডাক্ট কিনছে এরপরেই না সে চেক আউটে যাবে, তাই না? কোনো প্রোডাক্ট কেনার পরে তো সে সরাসরি চেক আউট যাবে না। তো এখানে আমরা একটা আইকন দিই, এফ এ শপিং কার্ট, আর এটা হচ্ছে পিএইচপি ই, এখানে দিয়ে দিই হচ্ছে শপিং কার্ট। তো এইভাবে লিঙ্কগুলো নিয়ে লিঙ্কগুলো লিঙ্কিং করতে হয়, যে লিঙ্কগুলো কিভাবে আসবে। তো ই কমার্সে কিন্তু ডিফল্টভাবে উইশ লিস্ট নাই, এটাই আমাদের এক্সটেনশন দিয়ে নিয়ে আসতে হবে। উইশ লিস্ট মানে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আমি কিনবো, কিন্তু এখন না, পরে পরে কিনবো, সেটা হচ্ছে সেভ করে রাখা ওই সাইটে, কুকি দিয়ে সেভ হয় সেটা। তো সেটা হচ্ছে WooCommerce, এই যে এইটা সবচাইতে জনপ্রিয় প্লাগইন, YITH WooCommerce উইশ লিস্ট। তো এই প্লাগইনটা ঠিক একই রকম ব্যবহার করার নিয়ম, জাস্ট ডাউনলোড করে এটা এক্সট্রাক্ট করতে হবে WP কন্টেন্ট প্লাগইনস। এখানে এক্সট্রাক্ট করার পরে যেটা করতে হবে, ড্যাশবোর্ড প্লাগইনস অ্যাক্টিভেট করার পর এটা কিছু সেটিংস পাওয়া যাবে, যেগুলো আমরা WooCommerceর ওখান থেকে সেটিংসটা করতে পারি। এখানে এই যে সেটিংস, এখান থেকে এর কিছু কাস্টমাইজ করা যাবে, যে আমরা চাইলে উইশ লিস্টের এখানে থাকবে কি না, উইশ লিস্ট টাইটেল কি হবে, উইশ লিস্ট পেজ কি হবে, সেই পেজটা ক্রিয়েট হয়েছে কিনা আমাদের দেখতে হবে। অর্থাৎ উইশ লিস্ট পেজটা এখানে এই প্লাগইনটা ইনস্টল করলে তৈরি হয়ে যায়। যদি তৈরি না হয় সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে আচ্ছা এখানে আমাদের তৈরি হয়ে গেছে, এই যে উইশ লিস্ট। তো উইশ লিস্টে ওখানে শর্টকাট থাকে, ডিফল্টভাবে এটা ইনস্টল হয়ে থাকে আর কি। তো এখানে হচ্ছে এখন আমরা কি করব, এখানে যাই একটা প্রোডাক্ট দেখি যে কি অবস্থা। এখানে গেলে এখানে হচ্ছে কোনো একটা প্রোডাক্টের সিঙ্গেলে আমি যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে অ্যাড টু উইশ লিস্ট এই বাটনটা চলে আসছে প্লাগইনটা ইনস্টল করার পর। তো আমি ক্লিক করলে এখানে যে প্রোডাক্ট অ্যাডেড, আর ব্রাউজ উইশ লিস্ট মানে উইশ লিস্ট দেখো, অর্থাৎ পরবর্তীতে আমরা উইশ লিস্টে ওই ইয়েটা দেখতে পারবো। এখানে টেবিলের স্টাইল করতে হবে, এই টেবিলের কিন্তু স্টাইল নাই। তো টেবিলের স্টাইল করতে হলে কি করতে হবে, টেবিলের যেই ক্লাস আছে অথবা আমরা, হ্যাঁ এখানে টেবিল করাই আছে, জাস্ট আমাকে ওই টেবিলের যে স্টাইল, এই যে এখানে হচ্ছে টেবিলের স্টাইল পাওয়া যাবে উইশ লিস্ট টেবিল। তো এখানে আমাদের ওইটা ইয়ে করতে হবে, যে যেমন স্টাইল যদি আমি কুইকলি দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে থিমস টেবিলের স্টাইল শিট এরকম দিতে হয়। অর্থাৎ এটা হচ্ছে টেবিলের মধ্যে কি পাওয়া যায়, TH, তারপরে TD। তো আমরা আপাতত এগুলো নেই, যে টেবিল হচ্ছে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, আর বর্ডার টপ 1 পিক্সেল, আর টিডি যেটা টিডির হচ্ছে বর্ডার যেহেতু লেফট দিছি, এবার দিব রাইট 1 পিক্সেল সলিড হ্যাশ টিডিটি। আর ওটা বর্ডার টপ যেহেতু দিছি, এটা দিব হচ্ছে বর্ডার বটম, একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 10 পিক্সেল। এই টেবিলের এইটুকু মানে ইয়ে করলেই মোটামুটি টেবিলটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, আরো এখানে TH আছে, TD এর পরিবর্তে TH আছে, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে TH, অর্থাৎ TH এরও ঠিক একই স্টাইল হবে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, তারপরেও একটু এটা হচ্ছে TH এ যাই, হ্যাঁ বর্ডার বটম আছে, TR, হ্যাঁ TR এর বর্ডার ইয়ে দিতে হবে, বর্ডার বটম দিতে হবে, তাহলে ওটা ঠিক মতো আসবে। TR আছে, TR নেই, এটা বর্ডার বটম 1 পিক্সেল সলিড
সেক্ষেত্রে আমরা টিডি এর এটা কেটে দিব আর কি। যাই হোক একটু দেখে আসি, তারপরে ওইটা টিডিটা কেটে দিচ্ছি অর্থাৎ। আচ্ছা এটা হয়েছে আর কি, মানে ওই ইয়ে থেকে বোঝা যায় না। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, যাই হোক মানে টেবিল তো, টেবিলে যে পিক্সেল পারফেক্ট না হলে বোঝা যায় না। যাই হোক, তো এই হচ্ছে আমরা টেবিলের স্টাইল করে ফেললাম এরকম। এই টেবিলে মনে করো উইড আমরা 100% করতে চাই, অর্থাৎ পুরো আমাদের পেজ জুড়ে হবে। জাস্ট এখানে উইড 100%, ও ওর মতো। হ্যাঁ ফাঁকা জায়গা না, এখানে নাম এটা থাম্বো নেই আর কি, ঠিক আছে, এখানে ওরা দেয় নাই নাম। হ্যাঁ ওরা নাম দেয় নাই এই আর কি। এই ক্রস বাটনটাকে তুমি স্টাইলাইজ করো, এইগুলো হচ্ছে হ্যাঁ এটা অটোমেটিক ক্রস বাটনে ক্লিক করলে কিছু করতে হবে না, মানে এটা হচ্ছে ইয়ে করা আছে, ঠিক আছে। আমি উইড দেই 90%, 100% না দিয়ে, যেন একটু দুই পাশে মানে বা এক পাশে জায়গা থাকলো আর কি। মানে এখন উইশ লিস্টে কিছু নাই কারণ এটা কেটে দেয়া হয়েছে এরকম আর কি। তো তাহলে এই হচ্ছে আমাদের উইশ লিস্ট আর লিঙ্কিং করা। তো লিঙ্কিং করার ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ যে পেমেন্ট পেজ ইউআরএল, আমি যদি পেমেন্ট পেজের ইউআরএল পাইতে চাই সেক্ষেত্রে লগ আউট ইউআরএল, আর লগ আউট ইউআরএল যদি পাইতে চাই সেটা এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তো এই স্নিপেটগুলো আর কি খুব মানে প্রয়োজনীয় আর কি। আচ্ছা তাহলে আমরা ওইটা করলাম যে শপিং কার্ট এবং উইশ লিস্ট সম্পর্কে বুঝে ফেললাম। আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ উইশ লিস্টের কাজ শেষ, আর কোনো কাজ নাই। জাস্ট এখন এখানে আরো কিছু কাজ আছে, যেমন ওই যে বললাম যে কোনো প্রোডাক্ট আমি অ্যাড করলাম উইশ লিস্টে, এই বাটনটাকে স্টাইলাইজ করে ফেলা। এই বাটনের একটা উইশ লিস্ট নামে একটা ক্লাস আছে। ক্লায়েন্ট কিন্তু নিজে স্টাইলাইজ করতে পারবে না, আমাকে আগে স্টাইলাইজ করে বলে দিতে হবে যে এই টেমপ্লেটের সাথে তুমি উইশ লিস্ট প্লাগইনটা সাপোর্টেড, ঠিক আছে, তুমি ইনস্টল করলে এর স্টাইলগুলো সব থিম থেকেই পাবে। তো এটা দেখো অ্যাড টু উইশ লিস্ট নামে একটা ক্লাস আছে, এই ক্লাসে তুমি হচ্ছে ক্লাস দিয়ে বাটনটাকে স্টাইলাইজ করলা। ই কমার্সের থিম ডিজাইন করতে হলে মাথায় রাখতে হয় যেন ই কমার্সের কোনো কিছু ডিফল্ট ভাবে না থাকে। যেমন কি কি না থাকে, যে এই বাটনটা দেখলেই যে কেউ বুঝে যাবে ই কমার্স, কিন্তু এই বাটনটা যদি অন্যরকম থাকতো সেক্ষেত্রে কিন্তু ইউজার মানে আইডিয়া করতে পারতো না। ঠিক আছে, কিভাবে এই ট্যাবগুলো কাস্টমাইজ করে দিতে হবে, এই যে স্টারগুলো এইগুলো কাস্টমাইজ করে দিতে হবে, তারপরে কমেন্টের বাটনটা কাস্টমাইজ করে দিতে হবে। কি করে কাস্টমাইজ করবো, পারবো না এটা কাস্টমাইজ করতে। হ্যাঁ এই যে এখানে আসছে হচ্ছে এরকম এত বড় বড় করে, কিন্তু যদি এটা এরকম আসতো যে এই যে এলআই, এটার ওয়েট দেওয়া আছে হচ্ছে কত 48%, আমি কমাই দিলাম, কমাই দিয়ে আমি যদি এরকম এতটুকু এতটুকু করে দিতাম তাহলে নিশ্চয়ই এটা ভালো লাগতো দেখতে। তো এখন এইটা কাস্টমাইজ করতে অবশ্যই আমি পারবো, তাই না। নেস্টেড সিএসএসডি করতে হবে, ওইটা কখনো এডিট করা যাবে না। জাস্ট আমি কি করব, আমার একটা ক্লাস আছে, প্রথম থেকে আমি আসি। ক্লাস আছে কি, প্রথমে ক্লাস আছে হচ্ছে হোম পেজ বটম কন্টেন্ট এরিয়া, এইটা থেকে শুরু করব করে তারপরে হচ্ছে নিব হচ্ছে ডিপ ক্লাস রিলেটেড প্রোডাক্টস, ইউএল ক্লাস প্রোডাক্টস, এলআই ক্লাস প্রোডাক্ট দিলে এখানে যা দিব সেটা আমারটাই কাজ করবে, নেস্টেড করে দিয়ে দিতে হবে। হ্যাঁ তো এইভাবে হচ্ছে ই কমার্সের এইগুলা কাস্টমাইজ করে দিতে হয়। এইগুলা কাস্টমাইজ করার জন্য বিল হতে পারে কত, মানে সর্বনিম্ন $80 বা তার চাই নিম্ন মানে একদম ইয়ে হলে $50, যে কিছু পেজ আমি শুধু সিএসএস দিয়ে দিব। আর এটা সর্বোচ্চ বাজেট হয় $200, যে আই ক্যান কাস্টমাইজ ইউর ই কমার্স টু এ নিউ মডার্ন লুক দিয়ে এবার কাস্টমাইজ করা হবে। সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এই কাস্টমাইজ করার আলাদা একটা ফাইল অ্যাড করতে হবে, করলে ওই সিএসএসটা পরবর্তীতে আমি অন্য টেমপ্লেটে কাজে লাগাইতে পারবো। এমন এমন অনেক ওয়ার্কার আছে এনভাটো স্টুডিওতে, তারা কি করে জাস্ট তাদের কাজ হচ্ছে ই কমার্স কাস্টমাইজ করা, যে কোনো টেমপ্লেটে কাস্টমাইজ করে তারা $200 চার্জ করে ওইখানে, ঠিক আছে। ইনভার্টার স্টুডিওর হচ্ছে এখন নতুন ইউজার নেয় না, এই হচ্ছে ইয়ে, পরবর্তীতে হয়তো উন্মুক্ত করবে, অথবা আমরা পিপল পার আওয়ারে মানে তারপরে ফাইভারে এগুলাতে আওয়ারলি দিতে পারি এরকম। আবার ফ্রিল্যান্সারেও কিন্তু এখন হচ্ছে সার্ভিস পোস্ট করা যায়, যে আমি এই পারি তুমি আমার সাথে পারলে যোগাযোগ করো, করা যায় না ফ্রিল্যান্সারে, নতুন সিস্টেম করছে কিন্তু freelancer.com এ। হ্যাঁ আচ্ছা, তো ওইগুলোতে এই কাজগুলো মানে এক্সপার্ট হয়ে গেলে একবার একটা দুইটা কাজ করলে তখন দেখবা যে এই কাজই হুবহু পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে পেমেন্ট গেটওয়ে, তো এটা সেভ করে ফেলি।